আজকে এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে জীবনে কোনো দুঃখ কষ্ট বা হতাশা আপনার থাকবে না। অনেক সময় যখন আমরা হতাশ হয়ে পড়ি, কোনো কাজ যখন আমাদের হতে চায় না বা আমরা সেই কাজে সফলতা পাই না, তখন কিন্তু মানসিকভাবে আমরা অনেকটা ভেঙে পড়ি, মানসিকভাবে আমরা অনেকটা দুর্বল হয়ে পড়ি। এবং জানবেন, যখন আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি তখন কিন্তু আমাদের আর কোনো কিছু করতেও ভালো লাগে না। কারণ আলটিমেটলি সব কিছুই কিন্তু আমাদের মাইন্ড। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই মনকে সবসময় সতেজ রাখা, মনের যত্ন নেওয়া এবং মনকে ভালো রাখা। কারণ আপনার মন যদি ভালো না থাকে, আপনি যদি ভালো না থাকেন, তাহলে জানবেন কোনো কাজই আপনি সঠিকভাবে করতে পারবেন না। আপনার মধ্যে কিন্তু বারবার নেগেটিভ চলে আসবে, আপনার মধ্যে বারবার হতাশা চলে আসবে, কোনো কাজে আপনি সফলতা লাভ করতে পারবেন না। তো আজকে এমন একটা উপায় আমি আপনাদেরকে বলে দেব, যেটা করলে সারা জীবনেও আপনার কিন্তু মানসিক হতাশা আসবে না, আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট আসতে পারবে না। দেখবেন কিছু মানুষের কিন্তু জীবনে খুব বেশি দুঃখ কষ্ট থাকেও না, এটা আপনারা নিজেরাই দেখবেন, একটু খেয়াল করবেন। আপনারা বরঞ্চ যাদের সাথে মেশেন, দেখবেন আপনার যারা কিছু কিছু বন্ধু বান্ধব বা কিছু কিছু প্রতিবেশী আছে যারা ভীষণভাবে অ্যাক্টিভ থাকে এবং মনের মধ্যে সবসময় তাদের একটা আনন্দ বিরাজ করে, তারা কিন্তু কখনো হতাশায় পড়ে না এবং তাদের মনের মধ্যে কিন্তু কখনো দুঃখটা আসে না। অ্যাকচুয়ালি এটা না হওয়ার পিছনের একটা কারণ আছে। তার কারণ দেখুন, তাদের গ্রহগুলো হয়তো অনেক ভালো, তাদের গ্রহের পজিশন, তাদের যে জন্মকালীন হরস্কোপ সেটা হয়তো অনেকটা ভালো। এবার দেখুন, এটা তো আমরা কেউ দেখুন ইচ্ছাকৃত করি না, এটা আমাদের যখনই আমরা জন্মগ্রহণ করি, যে সময়টাকে জন্মগ্রহণ করি সেই সময় অনুযায়ী কিন্তু আমাদের ভাগ্য ফল হয়। এবার এটাও ঠিকই জানবেন যে এই পৃথিবীতে একমাত্র কর্মের মাধ্যমে আমরা কিন্তু খারাপ জিনিসকে ভালো করতে পারি। আবার অনুরূপভাবে দেখবেন, আমরা যদি এই কর্মের মাধ্যমেই কিন্তু ভালো জিনিসকে খারাপও করতে পারি, দুটোই করা যায়। দেখুন আলটিমেটলি তো আমাদের কর্ম, আমরা যদি কোনো ভালো কাজ করি কোনো কিছু করার জন্য, তাহলে আমাদের ভালো ফল হয়। আবার যদি কোনো খারাপ কাজ করি, তাহলে দেখবেন আমাদের সাথে অবশ্যই মানে অবধারিতভাবে খারাপ হবে। অর্থাৎ দুটোই কিন্তু আমাদের কর্মের উপরে নির্ভরশীল। সেই জন্য বলা হয় যে কর্মের উপরে জোর দিতে। তো আজকে আমি যে কাজের কথা আপনাদেরকে বলবো, এই কাজ আপনারা প্রত্যেকেই করতে পারবেন। মানে একদম মানে সিম্পল একটা সহজ উপাচার আমি আজকে আপনাদেরকে বলে দেবো, যাতে করে এই সমস্যা থেকে আপনারা প্রত্যেকেই বেরিয়ে আসতে পারেন, প্রত্যেকেই যাতে আপনারা জীবনে শান্তিতে থাকেন, জীবনে আনন্দতার সাথে থাকেন, জীবনে আপনার কোনো দুঃখ কষ্ট যাতে আপনাকে ছুঁতে না পারে। কারণ দুঃখ কষ্ট জিনিসটা কিন্তু অত্যন্ত খারাপ একটা জিনিস, এবং মনের মধ্যে যাদের দেখবেন একটা ভয় চলে আসে বা একটা নেগেটিভিটি চলে আসে, সেটা কিন্তু বিরাট খারাপ জিনিস। কারণ যখন আপনার মন খারাপ হবে তখন কিন্তু আপনার সবটাই খারাপ হবে, এটা মাথায় রাখবেন। তো আমাদের সবসময় এই জিনিসগুলোকে ওভারকাম করা উচিত এবং এই জিনিস থেকে অবশ্যই আমাদের বেরিয়ে আসা উচিত। তো আপনি কি করবেন? আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি একটা সুপারি নেবেন, একটা কাঁচা সুপারি। দেখুন কাঁচা সুপারি সবার কাছেই পাওয়া যায়, আপনি যে কোনো দোকানে বা যে কোনো বাজারে, বিশেষ করে যেখানে পান সুপারি বিক্রি হয়, ওখানে আপনি সুপারি পেয়ে যাবেন। অনেকে তো বাড়িতেই সুপারি আছে, বাড়িতেই সুপারি গাছ থাকে, তাদের কাছে তো অ্যাভেলেবেল আছে সুপারি। একটা সুপারি লাগবে, ওই একটা সুপারি আপনার দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। এই সুপারি দিয়ে আপনার কিন্তু আর কোনো সমস্যা থাকবে না, এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। অর্থাৎ আপনার নিজের কিন্তু উন্নতি হবে। আপনি কাজটা করুন, আপনি আপনার নিজের উন্নতি বুঝতে পারবেন, আপনার নিজের সমস্যাগুলো কিন্তু কাটবে, এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি। তো এটার জন্য যেটা করতে হবে, ওই সুপারি নিয়ে ওই সুপারির উপরে আপনি যেটা করবেন, একটা স্বস্তিকা চিহ্ন আঁকবেন। সুপারির উপরে একটা স্বস্তিকা চিহ্ন একটা লাল কালির কলম দিয়ে আপনি আঁকবেন স্বস্তিকা চিহ্ন। স্বস্তিকা চিহ্ন আশা করি প্রত্যেকে চেনেন, তাই আশা করি আমার দেখানোর হয়তো দরকার হবে না, কারণ এটা আপনারা প্রত্যেকে চেনেন স্বস্তিকা চিহ্নটা। তারপরও আমি একবার একটু আপনাদের দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। দেখুন, আমাদের ভালো থাকার জন্য অবশ্যই আমাদের কিছু করতে হবে, সব থেকে বড় কথা হচ্ছে এইটা। তো কিছু না করলে দেখুন আপনি কিছু পাবেন না। তো যাদের খারাপ আছে তাদের ভালো করতে হবে। দেখুন যাদের ভালো আছে তাদের তো ভালোই আছে, তাদের তো কোনো ব্যাপার না, কিন্তু যাদের খারাপ আছে তো ভালো করতে তো আমাদের কোনো অসুবিধা নেই। দেখে নিন, একটু আপনারা দেখে নিন স্বস্তিকার চিহ্ন, ঠিক এই চিহ্নটা আপনি আঁকবেন ছোট করে সুপারির গায়ে।
আশা করি প্রত্যেকেই দেখে নিয়েছেন। এই স্বস্তিকা চিহ্নটা আপনি সুপারির গায়ে আঁকবেন। সুপারির গায়ে এঁকে আপনি একটা কাগজে আপনার নিজের নামটা লিখবেন পদবী সহ, আর আপনার গোত্রটা লিখে দেবেন। আপনার যদি কাশ্যপ গোত্র হয় কাশ্যপ গোত্র লিখুন, যদি আলিম্বান গোত্র হয় আলিম্বান গোত্র লিখুন, যদি ভরদ্বাজ গোত্র হয় ভরদ্বাজ লিখুন, যদি শৌকালীন গোত্র হয় শৌকালীন লিখুন, যে গোত্র হোক, যদি বাৎসব গোত্র হয় বাৎসব গোত্রই লিখুন। মোট কথা আপনার যে গোত্র সেই গোত্রটা কাগজে আপনার নাম পদবী লিখে দিন, তার নিচে আপনার গোত্রটা লিখে দিন। লিখে দেওয়ার পরে আপনি ওই কাগজে শ্রীং 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 এই মন্ত্রটা আপনি 12 বার লিখবেন। শ্রীং 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 12 বার কমা কমা দিয়ে লিখবেন। এটা একটা বীজ মন্ত্র, আগেও আমি বহুবার বলেছি। দেখুন আমি 3 বার জাস্ট আপনাদেরকে লিখে একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদেরও সুবিধা হবে বুঝতে। দেখে নিন, একটু কষ্ট করে দেখে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে, কারণ আপনারা যাতে পড়তে পারেন জিনিসটা। আমি 3 বার দেখুন শ্রীং 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 লিখে দিয়েছি। দেখুন এটা আপনার 12 বার লিখবেন, আমি 3 বার লিখেছি। এরকম জাস্ট কমা কমা দিয়ে আপনি শ্রীং 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 এইভাবে কমা কমা দিয়ে 12 বার আপনি লিখবেন। আমি 3 বার লিখেছি, আপনারা 12 বার লিখবেন কমা কমা দিয়ে। তাহলে কি বললাম আমি? প্রথমে আপনার নাম, নিচে আপনার গোত্র, তারপরে 12 বার শ্রীং 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 লিখবেন। লেখার পরে ওর মধ্যে ওই সুপারিটা রেখে দেবেন। সুপারিটা রেখে দিয়ে আপনি যে কোনো জায়গায় ওটাকে লুকিয়ে রেখে দিন। যে কোনো জায়গায়, আপনি যেখানে ঘুমান সেখানেও আপনি লুকাতে পারেন, বা আপনি কোনো আলমারির মধ্যে লুকাতে পারেন, বা আপনার বিশেষ কোনো জায়গায় আপনি লুকাতে পারেন। অনেকের তো থাকে, তো সেখানে আপনি লুকিয়ে রাখতে পারেন, কোনো বাক্সের মধ্যে আপনি রাখতে পারেন। যে কোনো জায়গায় ওটাকে আপনি লুকিয়ে রেখে দিন। যে কোনো দিন কাজটা আপনি করতে পারেন, কোনো বাচক নেই যে কাজটা এই দিনই করতে হবে। কাজটা যে কোনো দিনই আপনি করুন। আমি বলতে পারি আপনার কোনো রকমের দুঃখ, নেগেটিভিটি এইগুলো আসবে না, এবং আশ্চর্য রকমভাবে দেখবেন আপনি এই কাজ করার পর থেকে আপনি সফলতা পাচ্ছেন। যে কাজে বারবার করে আপনাকে ঠেলা দিতে হচ্ছিল, মানে আপনি কাজটা হচ্ছিল না, বা আপনার হয়তো কেউ কাজটা করে দিচ্ছিল না, দেখবেন এক চান্সেই করে দেবে। দেখুন আমি আগেও আপনাদেরকে বলেছি, সবসময় মনে রাখবেন যে কোনো কাজের ক্ষেত্রে ভাগ্য কিন্তু আমাদের মোরাল সাপোর্ট দেয়, তারপরে তো আমরা জোর দিই। দেখুন কর্ম অবশ্যই আমরা করি, কর্ম করলে ফলও লাভ করি আমরা, কিন্তু অনেক সময় কর্ম করার পরেও আমরা ফল লাভ করি না, কারণ ভাগ্য আমাদের সাথ দেয় না। আপনি শুধু ওই কাজটা একটু করুন যেটা আমি বললাম, অবশ্যই এর জন্য আপনি উপকার পাবেন, এইটুকু কথা দিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।